তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। বিকজ তোমাদের আমি ভালো আছি। আর অনেকদিন পরে কিন্তু ব্লগ নিয়ে আইছি, ব্লগ নাম্বার 21। আর এই ব্লগটা আসতেছে কিন্তু আমাদের ফরিদপুর ভাঙাতে, ঠিক আছে? আর প্রায় কতদিন পর, প্রায় 45 দিন পর কোনো আবার নতুন করে ব্লগ আসতেছে। আর এই দেখছো আমাদের ফরিদপুর ভাঙাটা কিন্তু অনেক স্পেশাল ভাবে বলতে গেলে অনেক ভালো লাগে আমার কাছে। আর আজকে হচ্ছে ফোন দিয়ে ব্লগ করতেছি আর কি, ক্যামেরা দিয়েছি আমার খুলনা, চলো পিছন ক্যামেরায় যাওয়া যায়। ফার্স্ট টাইম আগে টোটো নিয়ে নিয়েছি নাকি ভ্যানে উঠে যাইতে আছি, ঠিক আছে? এই দেখো, এই দেখছো আমাদের যে ফরিদপুর ভাঙা, একেবারে মাথা নষ্ট ভাঙা, আর দেখলেও ভাল লাগে। এই দেখছো গাড়িগুলো, যানবাহন সবকিছু আছে আর সবকিছু চলাফেরা করে। এই দেখছো, এই দেখো, এই যে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি অনেক দিন পর ব্লগে আইছি। দেখছো এই যে গোল চক্কর ফরিদপুর ভাঙা। তা গাইস, অবশেষে আমরা ভাঙা চলে আইছি। আর ভাঙাতে আসে আমার পিছনে আছে গোল চক্করের মতন। আর বর্তমান আমি দাঁড়িয়ে আছি, বর্তমান যেখানে আছি আমি আছি বর্তমান গোল চক্করে। আজকে আমার ক্যামেরাটা আনতে, মানে ক্যামেরাটা হয়েছে আমার খুলনাতে, বা আব্বু সবাই খুলনা থাকে, জাস্ট আমিও খুলনা থাকি। সেটা তোমরা অলরেডি সবাই জানো যে আমরা কিন্তু সবসময় বেশি খুলনা থাকছি। আর এখন বর্তমানে আমি গ্রামে আছি। এর জন্য দেখছো মানে অবস্থা, রাস্তা কত সুন্দর হয়েছে, মানে এখানে যে পরিমাণ সৌন্দর্য দেখছো, একেবারে হাইফাই কোয়ালিটি সৌন্দর্য আছে ভাঙাতে। আর এই যারো ভাঙা আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি অনেকদিন পরে ভাঙা আইছি। আর কি বলবো তোমাদেরকে, বলো। আর এবারে ব্লগটা হচ্ছে ভাঙা করতেছি, কারণ আমার অনেকদিন স্বপ্ন ছিল ভাঙা নামার, বাট আমি ভাঙাও নামছি, ভাঙা নামে এখন চলে আইছি। দেখছো উপরের ভিউটা দেখো একটু, অস্থির তাই না গাইস? এটা হচ্ছে ভাঙা গোল চক্কর। ইনশাল্লাহ আমরা ড্রোন শুরু দেখতে পারবো আমাদের এই ভিডিওর মাঝখানে। আর এই দেখো, এই যে দেখছো গোল চক্কর, মানে এটাই অস্থির একটা জায়গা। আর এর সাথে সাথে যাবো আজকে আমরা তাজমহলও দেখতে, মানে একটা সৌন্দর্য একটা মসজিদ হয়েছে সেখানে, আমি মনিসকে যাবো, নিজে তোমার দেখা করতে যাবো আজকে। দেখছো গোল চক্কর অনেকদিন পর হয়েছে আজকে। আকাশের ভিউটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আর ফাদ্দার আমি সর্বপ্রথম যে সময় আসি, মানে ভাঙার নাম শুনছি, কখনো ভাঙা আসা পড়ে নেই, এরকম ভাবে নামাও পড়ে নাই। এই দেখো, দেখছো এই যে আর এটা হচ্ছে আমি, আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ গাইস, চুল করা রেখে দিছি একেবারে, মানে চুলার কাটাকাটি নাই। আর কি বলবো তোমাদেরকে, আর ভিডিও আসতেছে 1 তারিখ সকাল 9:30টায়। ইনশাআল্লাহ তোমরা সবাই ভিডিও দেখবা। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবা না। আর তার সাথে সাথে আমি আমার ফেসবুক পেজ যেটা হাইড করছিলাম, ইনশাআল্লাহ ফেসবুক পেজ অতি দ্রুত ফেসবুক পেজ আমাদের পাবলিশ হচ্ছে। যারা যারা ফেসবুক পেজ এখনো ফলো দেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে, মানে পিন করা কমেন্টে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই সাথে সাথে যে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা যারা এখনো চ্যানেলে লাইক করো নি, অবশ্যই চ্যানেলে লাইক করে দাও। আর যারা যারা সাবস্ক্রাইব করো তারা অলরেডি কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দাও, ঠিক আছে? কারণ আমি যখন নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? তা আমাদের বর্তমান সাবস্ক্রাইবার, মানে আমার যেরকম ফ্যামিলি হয়েছে প্রায় 2670টা ফ্যামিলি বর্তমান আমার চ্যানেলে। তা ইনশাল্লাহ ভাই তোমরা এরকম সাপোর্ট দিতে থাকো, আরো বড় কিছু, আরো বড় আরো ভালো বড় ভিডিও দেবো তোমাদের মাঝে, আরো ভালো বড় ভিডিও উপভোগ করবা তোমরা ইনশাল্লাহ। আর আমিও নিজে কিন্তু কষ্ট করতেছি, কষ্ট না করলে তো ভাই কোনোদিন কেষ্ট মানে না, এটা আমি নিজেও জানি। এটা আমি একমাত্র ইমন না, এটা পৃথিবীর সবাই, সব মানুষই জানে যে কষ্ট না করলে কোনোদিন কেষ্ট মেলে না।
দেখছো এই যে এই দেখো সৌন্দর্যটা কত সুন্দর তাই না? ওয়া অস্থির লাগতেছে আজকে। আজকের আকাশটাও রোদের কোনো আলহামদুলিল্লাহ অনেক ভালো, হালকা হালকা মেঘ মেঘ আছে দেখছো। আর এই যে লাইট, এই লাইটটা সবসময় জ্বলে না, সন্ধ্যা হলে লাইটটা জ্বালাই দেয়। আর তোমরা তো জানো যে সন্ধ্যা নয় তো কখনো কেউ লাইট জ্বালায় না। ওই যে ছাগল কত সুন্দর দেখছো। আর আজকে আমরা যাবো মানে এখানে সব থেকে একটা মসজিদ হয়েছে, সেই মসজিদটা দেখতে যাবো। একদম ফুল তাজমহলের মতন মসজিদটা হয়েছে। আজকে আমরা যাবো সেই মসজিদ দেখতে, চলো। এখন আমাদের চলে যাওয়া লাগতেছে হচ্ছে সেই সূর্যনগরে, আর যেখানে আর কি মসজিদটা হয়েছে এখন যাইতে হবে সেই মসজিদে। কিন্তু আমার ফার্স্টে নামতে হবে, এখানে একটু ঝামেলা হয়ে গেছে। ফার্স্টে নামতে হবে ব্রিজের গোড়া থেকে, পরে আমাদের সূর্যনগর হিসেবে রওনা দিতে হবে। আমার এখানে আসতে যেতে কয় টাকা খরচ পড়ছে না পড়ছে আমি কোথা থেকে আইসি না বলছি, পরের ভিডিওতে ইনশাল্লাহ তোমরা সব পেয়ে যাবা। আর ফার্স্টে বলতেছি যারা যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া, আর পাশে নোটিফিকেশন কিন্তু অবশ্যই বাজিয়ে দিবা, ঠিক আছে? অস্থিরটা তো দেখছো, এগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে। কেন যে আমার ক্যামেরাটা দেখে ভালো হতো, স্পষ্ট আসতো, একটু ফোন দিয়ে করতেছি তো এই জন্য একটু ঝামেলা লাগতেছে। আর নিজের অবস্থা কি বাবা, আজকে ই করতে মনে নাই, ফেস করে আসতে মনে নাই, দাও গোসল টোসল করে একদম মনে পাগল হয়ে গেছি গা। চলো লেটস গো। আমরা উঠতে যাচ্ছি ব্রিজের উপরে, এটা হচ্ছে ভাঙার ব্রিজ। আর এই যে আমি বুঝি না, আমি ভিডিও আসতে গেলে আমি ভিডিও লেগে খালি ফোন দিয়ে যেদিন ভিডিও সেদিনই কাপাকাপি উঠতে তাই আমার ফোনটায়। এই দেখছো এই যে বেশ সৌন্দর্যটা অনেক সুন্দর, কারণ আমি এরকম বাস্তবে এত সুন্দর মানে এরকম ভিউ দেখি নেই। আর এটা কিন্তু গ্রাম ছাড়া কিন্তু কোথাও ভিউ দেখতে পারবো না। জাস্ট আমি যখন শহরে ছিলাম এত সুন্দর ভিউ বা এত সুন্দর দেখিনি, যখন ফার্স্ট টাইম আমি গ্রামে আসছি তখন কিন্তু আমার কাছে এখন গ্রামটাই ভালো লাগে। আর এখন সবথেকে বেশিরভাগ আমার গ্রামেই থাকা পড়ে। কিছুদিন আগে তোমাদের একটা কথা বলতে মনে নাই, কিছুদিন আগে গেছিলাম জাহাজে, প্রায় ঈদের 4 দিনের মাথায়। আমি ঈদের 2 দিন পর চলে গেছি জাহাজে। ঈদের 2 দিনের মাথায় জাহাজে যাওয়ার পর একটা ঝামেলা হওয়ার পরে সেই জাহাজ থেকে পরে আমার রিজাইন লেটার জমা দিয়ে দেওয়া আমার আশা লাগছে। যেই জাহাজে গেছিলাম মানে গ্রুপ কোম্পানি চাকরি দেখছিলাম, জাহাজের নাম হচ্ছে আকিজ লজিস্টিক 42। আকিজ লজিস্টিক 42 থেকে নামার সময় ভাই আমার কতটা কষ্ট লাগছে একবার তো আমি জানি। বাংলাদেশ মেইন গ্রুপে যখন আকিজ গ্রুপের নাম শুনতাম তখন আমার নিজের কাছে অনেক কষ্ট লাগতো যে এখন আকিজ গ্রুপে চাকরি করবো কবে, হ্যান দেন আরো বিভিন্ন ধরনের কিস্তা কাহিনী ছিল। তারপরে কি বলবো, এই জন্য নামে আসা লাগছে আমার। দেখছো সৌন্দর্য কি আই, আর অনেক ভালো লাগতেছে। প্রায় ওই যে টোল প্লাজার আর ওই সাইডে আছে আমরা মসজিদ। আজকে আমরা একটু মসজিদে যাবো, প্রায় কখনো ওই মসজিদে যাওয়া পড়ে নেই আমার, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি আজকে ওই মসজিদে যাবো। দেখছো এই সবগুলো কিন্তু ধান, এগুলো কিন্তু সব ধান লাগানো। এই সাইডে কাঁচা ওই সাইডে পাকা, মানে অ্যাটাচ করে লাগানো এই হয়েছে মনে হয়, কাঁচা পাকা মিল হয়ে গেছে। দেখছো আমাদের গ্রামে নানু বাড়িতে কিন্তু কিরকম ধান লাগানো হয়। আর এই যে মনে সরকারি বাস বুস এগুলো এইসব সব সরকারি ফ্ল্যাট মনে হয়। দেখছো এই যে, আর ওইটারও টোল প্লাজা ওই যে দেখছো। এটা আগে ছিল হচ্ছে বঙ্গবন্ধু ছিল না ভাই, এটার নাম বঙ্গবন্ধুর নাম চেঞ্জ করে হয়েছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক। তো দেখছো এই দেখো এই যে দেখছো এই যে ওদিক দিয়ে কিন্তু মেলা জায়গা কি দেখছো। এই দেখো এই যে আমার কাছে ভালো লাগতেছে, এই যে সানগ্লাস আমার কাছে, এই যে ঘড়ি। আজকে যখন আমি বাসা থেকে বের হয়ে আইছি, আর একটা কথা বলি, মামা তাকে ডাকা, মামি গেছে বেড়াইতে গেছে, তা নানু খাওয়াই টাওয়াই পরে আমার আশা লাগছে। এর আগে আর একটা দুঃখের সংবাদ দিই তোমাদেরকে, কালকে রাইতে আমার মামা তো মামা মারা গেছে সন্ধ্যার সময়, এজন্য তাড়াতাড়ি আমি আসতেও পারি নাই, অনেক লেট করে আইছি। ভাবছিলাম যে বিকেল টাইমে বেরোবো, কিন্তু বিকেল টাইমে বেরোলে তো হবে না। আর এই যে পানির উপরে রয়েছে, আগে এইসব ধরনের খেলনা বানাতাম, মানে মনে ছোট ছিলাম, ছোট থাকতে তো গ্রামে ছিলাম, কিন্তু গ্রামের ওয়েদারটাকে ওরকম ভাবে বুঝতাম না। এখন যেভাবে ভাল লাগে গ্রামের ওয়েদার। আর আমি সব থেকে বেশি একজনের মিস করতেছি আমার ফ্রেন্ড নাইমরে, আর সব থেকে বেশি মিস করতেছি হচ্ছে আমার ফ্রেন্ড নাইমটা আমার ব্লগে থাকে না। এই সাইডে দেখো মানে হাই রোডের রাস্তা অবশ্যই এই জায়গায় কিন্তু অনেক ভালো দেখতে, কিন্তু কি লাগে
এই যে এখন একটা থামানো আছে। আমি যখন ফার্স্ট টাইম ঢাকা গেছি ভাঙার নাম শুনছি, আমি আগে ভাঙা চিনতাম না। যখন ভাঙা হয়েছে তখন কিন্তু ফার্স্ট টাইম ভাঙা চিনতাম না। এখন আলহামদুলিল্লাহ অনেক সবকিছু চিনি। আর আমাদের ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো চালাচ্ছে গাড়ি। আর ও মানে দেখা যাচ্ছে, এই দেখো যে বাস যায়, বাস যাচ্ছে, দেখছো? আজকে যদি আমি নানি বাড়ি যাই, আজকে আমার সব কটা পিটাই ফেলবো, মাইরে ফেলবো। কারণ কালকে মানে মামা তো বোন মারা গেছে, আর আজকে আমি ব্লগ করতে চলে আইছি। কারণ আমি তোমাদের ফার্স্টেই বলছি প্রতি মাসের 1 তারিখে আমার ব্লগ আসবে এখন থেকে ইনশাল্লাহ। প্রতি মাসে একটা ব্লগ ছাড়বো এখন থেকে। আগে তো ধরো 3 মাস 4 মাস পর পর একটা ব্লগ ছাড়তাম, এখন থেকে প্রতি মাসে একটা করে ব্লগ ছাড়বো, বেশি ছাড়বো না। হ্যাঁ, আর এই যে আমরা বর্তমান বিশ্ব রোডে যাচ্ছি। আয়নাতে দেখো, দেখছি আমার বেশি দেখা লাগবো না, কারণ আমার ফেস তো কম বেশি সবাই চেনো। ইনশাল্লাহ কালকে সকাল ঠিক 9:30টার সময় ব্লগ আপলোড হবে। আর তোমরা সবাই চোখ রাখো MD35 ইউটিউব চ্যানেল অফিসিয়ালি ইমন ইসলাম, ঠিক আছে? নাম বলে দিলাম তোমাদেরকে। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। আর ওটা মনে হয় রেল লাইন, বুঝছো? ওই যে ওটা হচ্ছে ভাঙা রেল স্টেশন। ভাঙা রেল স্টেশনে ঢুকবানি, কিন্তু পরের ভিডিওতে আসবে, বুঝছো? ওই যে হালকা কাঁপাকাঁপি করে। কালকে গেছিলাম খুলনা সকাল সকাল একেবারে। আমি কাউকে কিছু জানাইতে পারি নাই ভাই, দুঃখিত। খুলনা আমার আব্বু আম্মু সবাই থাকে, কিন্তু আমি আব্বু আম্মুর কারোর সাথে দেখা করতে পারি নাই। কারণ আমাদের শোরুম উদ্বোধন করার কথা ছিল, জাস্ট আমরা ওখানে যে পৌঁছানোর কথা ছিল 10টায়, আমরা ওখানে যে পৌঁছেছিল 10:30টায়। এই কারণে আমরা কোথাও যাইতে পারি নাই। আর বিশেষ করে খুলনা কাকে আমরা গেছিলাম হচ্ছে একেবারে সকাল সকাল এখান থেকে রওনা হয়েছি। আমার যাওয়া লাগছে গোপালগঞ্জ থেকে। পরে আমরা খুলনা যে শোরুম উদ্বোধন করে আসতে আমার রাত প্রায় 9:30 থেকে 10টার কাছাকাছি বাজে গেছে। এরপর আমি আসার পরে শুনি যে মামা তো বোন মারা গেছে। আমার নিজের কাছে অনেক কষ্টটা লাগছে যে আমার মামা তোর বোনটা মারা গেছে। তাও মারা গেছে কিসের জন্য মারা গেছে? একটা ছেলের কারণে। আমার মামা তো বোনটা এই যে ওই যে ওরে মারি মরিয়া যাইতাম ওই যে হচ্ছে ভাঙা রেল স্টেশন। এই দেখো, দেখছো? এই যে হচ্ছে ভাঙা রেল স্টেশন। অস্থির, এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হচ্ছে ইনশাল্লাহ। যে সময় কমপ্লিট হয়ে যাবে সে সময় দেখতে আরো ভালো লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে ভাঙা রেল স্টেশন। আর এই হচ্ছে ভাঙা মহাসড়ক, দেখছি? এই দেখ, আজকের ওয়েদারটা দেখছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা আছে ব্রিজ, আর ওই সাইডে আছে তোমাদের রেল স্টেশন, মানে রেল পাটের যেখানে গাড়ি যায়। আর আমরা যাইতে আছি বর্তমানে সূর্যনগর, কারণ মসজিদটা ওপরে সূর্যনগর হয়েছে ভাঙা। কিন্তু থানা কিন্তু ভাঙার ভিতরে, থানা ভাঙার ভিতরে বলছো না? থানা কিন্তু ভাঙার ভিতরে, কিন্তু দেখছো নাম কিন্তু আলাদা। এই যেমন আমাদের আলফাডাঙ্গা থানা, এই তারপরে মধুখালী, বোয়ালমারি, মকশেদপুর, এদিকে কিন্তু এদিকে ঘোরার মতো কিছু নাই, কিন্তু বাট এদিকে আসলে কিন্তু ঘোরার মতো অভাব নাই, দেখছো? তা কালকে যে সময় খুলনা যাই, আমরা খুলনা, আমি ঘুম থেকে উঠছি অনেক সকালে। কালকে আমার ঘুম থেকে উঠা পাচ্ছে, ঘুম থেকে উঠে গোসল টোসল করে রাখছে, গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে রাত 7টার মতন চলে গেছিল গোপালগঞ্জ থেকে। পরে আমাদের গাড়ি আইছে, মানে আগে কিছু বাইটেপাড়া, আমাদের এখানে বাইটেপাড়া আছে, বাইটেপাড়া থেকে গাড়ি আইছে আমাদের রিসিভ করার জন্য। তা আমরা লোক ছিলাম হচ্ছে 14 জন। তা আমরা 14 জনে আলহামদুলিল্লাহ, আমি ব্যতীত সবাই ব্লগ ইন করে, সবাই বড় বড় ইউটিউবার। বাট তার ভিতরে আমি ছোট একটা ইউটিউবার হিসেবে সেখানে আমি গেছি। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া অনেক স্পিড। আর তোমরা যারা অল্টন কেউ পছন্দ করো তারা অল্টন এটা নিতে পারো। অল্টন এটা নিয়ে কিন্তু তোমরা কিন্তু মালদার হয়ে যাইতে পারো, ঠিক আছে? আমি বলতেছি অল্টন কিন্তু বর্তমানে কিন্তু কোরবানি ঈদ উপলক্ষে কিন্তু অনেক ছাড় দিচ্ছে, ঠিক আছে? বলে দিলাম তোমাদেরকে। আর খুলনা কিন্তু, আর এই যে সব সিসি ক্যামেরা দেখতেছো, এগুলো হচ্ছে মানে গাড়ি স্পিড গতি করে, মানে কার কত গাড়ির স্পিড আছে না আছে সেটা দেখে নিয়ন্ত্রণের জন্য। আর এই যে মহাসড়ক, এই যে মহাসড়ক, ওই সাইডে মহাসড়ক, আর এই সাইডে আছে চওড়া মানে ছোট রাস্তা, আর ওই সাইডেরও বাঁকা। ওই যে ইট পাথর দেখছো, এইগুলো সব আছে মাটি দিয়ে বানাইছে, তো বৃষ্টি পাথর আসলে তাই জন্য গিরে দিয়েছে। এন কত দূর যা লাগতেছে আল্লাহ জানে। আমাদের এখানে কিন্তু কাশিয়ানি একদম মডেল মসজিদ হয়েছে, ইনশাল্লাহ মডেল মসজিদ তাড়াতাড়ি ভিডিও পেয়ে যাবা।
আমি জানি না আজকে যে কয় টাকা খরচ হইব না আইব। বুঝছো গাইস, এই দেখো, এই যে দেখছো, এই ব্লগিং করতে 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 কবে যে নিজের প্রতি মায়া হারাই ফেলছি এক নিজেই জানি না খুব ভালো করে। আর কি বলবো তোমাদেরকে, দেখছা গাড়ি ঘোড়া কি চলাচল করে। আর আমাদের এখানে কিছুদিন আগে একটা ছেলেবাবু মারা গেছে, 2.5 বছর পরে। তা এসব দিয়া দিতে পারিনি, সরি। তার জন্য তোমার সবাই দোয়া করবা, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস করে। নামাজ সেটা কোনো পৃথিবী ঠিক হয়েছে লই না, তার আগে দুনিয়া থেকে চলে গেল। এই যে আমার মামা তো বোন, পৃথিবী কিছুই বুঝলো না, পৃথিবী কোনো কিছু দেখলো না, কিন্তু তাও পৃথিবী থেকে চলে গেল। তা মানুষ ভাই এরকমই, কার মৃত্যু কখন কোন দিকে হবে না হবে আমরা নিজেরাও বলতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে ইবাদত হিদায়াত দান করুক, আমিন। সবাই সবসময় যেন 5 ওয়াক্ত নামাজ কালাম করবা, আল্লাহ বিল্লাহ করবা, মা বাবার খেদমত করবা, নিজের শরীরে খেয়াল রাখবা। দেখছো আকাশে কিন্তু একটু মেঘ আছে, বুঝছো, বৃষ্টি যে কোনো সময় নামতে পারে, এত পরিমাণ আকাশে মেঘ হয়েছে, একদম অন্ধকার হয়ে আসতেছে। পশ্চিম সাইডে দেখছো অবস্থা কি। যাইতে আছি, আল্লাহ মসজিদে কত দূর যা লাগতেছে, সর্বোচ্চ ভিডিও না হয় 2 ঘন্টা গাইতে, এরপর এখনো পালাম না। অবশেষে কিন্তু আমরা কিন্তু আমাদের কর্তব্য স্থানে পৌঁছে আইছি। আর এই ধরো সে মসজিদ দেখছো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখান থেকে হচ্ছে রাস্তা আছে, আর ওই সাইডেরও কলেজ, ওই যে কলেজের মাথা দেখা যাচ্ছে একটু, দেখছো অনেক সুন্দর লাগতেছে, বুঝছো। আজকে আমরা তোমাকে মসজিদটা একটু ভিউটা একটু দেখাই তোমাকে, দেখো এরকম মসজিদ, এটা যদি রাইতে বের হয় না আরো অনেক সুন্দর লাগে, বুঝছো। রাইতে বের হলে অনেক সুন্দর লাগে মসজিদটা দেখতে। মিনার দেখছো অনেক বড়। আর আমি কি বলবো, আমি যে সময় বাস দিয়ে যেতাম সবসময় লাগে ছবি তুলতাম এই মসজিদটার। এই মসজিদটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে করা, দেখছো। আর মোটামুটি কিন্তু কি মসজিদে কিন্তু লাল লাইট লাগানো, আর অনেক ভালো লাগে দেখলে। এই যে আর ওখান থেকে আসছে তোমার একট, মানে এরকম বড় আছে কলেজ ওটা। আর তোমাদের অজুখান আছে এইখানে পিছনে আর কি, এই যাচ্ছে অজুখান, মানুষ অজু করতেছে। আর ওইদিকে মানে মরদেহ যেন ই করে, দেখছো। এই যে এই সাইডটা ব্যাংকের জন্য কেটে খাইয়ে ফেলছে, এই সাইডে না। এই যে এই যে মসজিদ, আর পিছনে আছে এই যে কলেজ। এই যে অনেক সুন্দর লাগে, যদি একটু ভিতরে ঢুকতে পারতাম, না জানি কত সুন্দর ভিতরে। চলো আগে ভিতরে ডেকে ভিতরে যাবো আমরা ওই সাইডে, কারণ এই সাইডে যাবো না। দেখছো মিনার অনেক ভালো। এই জায়গাটার নাম হচ্ছে সূর্যনগর। এই যে মসজিদ দেখছো, আসো আমরা একটু ভিতরে ঢুকবো, চলো লেটস গো। এই দেখো ফ্যান কত বড় বড়, দেখছো লাইট, এই যে ফ্যান ওটা চলতেছে, দেখছো কত বড়। মানে ভিতরের জায়গাটা অনেক সুন্দর। তার থেকে সুন্দর হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ঘর সবসময় সুন্দর হয়। দেখছো এই যাচ্ছে মিনার দিছে, এই জায়গায় বসে খুদবাতের পরে আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে মসজিদটা। আমি অনেকদিন পরে মসজিদ এসেছি, আল্লাহর রহমতে এখন আমি মসজিদের ভিতরে আছি। আর এই যে দেখছো মাথার উপর মিনার। অনেকদিন পর এসেছি মসজিদে, আল্লাহ যদি কোনো ভুল টুল দেখে তোমার মসজিদের আগে বলতেছি, তুমি বিনা হিসাবে তুমি জান্নাতে দিও, কোনো হিসাব নেও না। তুমি যদি হিসাব নেও আল্লাহ, আমি জান্নাতে যাইতে পারবো না। দেখছো কত সুন্দর, একে কোল নিরিবিলি স্থান, নিরিবিলি জায়গা মসজিদ। মাথার উপরে ফ্যান। চলো গাইস আমরা বাইরে যাই। আজকের ভিডিও থাকতেছে এইটা মাতে। আর যদি ভিডিও ভালো লাগে তো ফটোফট করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন করে অবশ্যই বাজিয়ে দিবা। তো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবা তোমরা সবাই। আর অবশ্যই কিন্তু চোখ লাগবা MDR35 অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া। মসজিদ দেখানোর বাকি ছিল, বাস মসজিদটাও দেখে নিলাম। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।